নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো র্যাপিং পেপার, মোড়কের কাগজ। গুরুজি বলছেন পৃথিবীর সমস্ত ইন্দ্রিয় সুখ হলো মোড়কের কাগজের মতো, প্রকৃত আনন্দ হলো তার ভেতরের সত্তা। পৃথিবীর সমস্ত ইন্দ্রিয় সুখ হলো মোড়কের কাগজের মতো, প্রকৃত আনন্দ হলো তার ভেতরের সত্তা। জ্ঞানীরা জানেন কিভাবে ভেতরের উপহার উপভোগ করতে হয়। জ্ঞানীরা জানেন কিভাবে ভেতরের উপহার উপভোগ করতে হয়, অথচ অজ্ঞরা বাইরের আচরণের মধ্যেই আটকে থাকে। ঐশ্বরিক প্রেমই হলো সেই উপহার, অথচ আমরা এর মোড়কটি আঁকড়ে ধরে থাকি এবং বিশ্বাস করি যে উপহারটি আমরা ইতিমধ্যেই উপভোগ করে ফেলেছি। ঐশ্বরিক প্রেম কি? ঐশ্বরিক প্রেম হলো সেই উপহার, আমরা এর মোড়কটিকেই কিন্তু আঁকড়ে ধরে থাকি এবং বিশ্বাস করি সেই উপহারটি আমরা ইতিমধ্যেই উপভোগ করে ফেলেছি। পুরো পৃথিবীটাই তোমার উপভোগ করার জন্য, তবে তাতে হারিয়ে যেও না। বর্তমান মুহূর্তটিকে আপন করে নাও। একটা কথা আমরা প্রায় প্রত্যেকটা নলেজ পয়েন্টে পাই। দেখুন যে গুরুজি বারবার করে বলেন বর্তমান মুহূর্তটিকে আপন করে নাও, পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকো। এই কথাগুলো বিভিন্ন নলেজ পয়েন্টে কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসছে। আজকের নলেজ পয়েন্টটা খুব ছোট, কিন্তু গুরুজি একটাই সার কথা বলছেন, সেই কথাটা বোঝার জন্য আরেকবার নলেজ পয়েন্টটা পড়ছি। পৃথিবীর সমস্ত ইন্দ্রিয় সুখ হলো মোড়কের কাগজের মতো, প্রকৃত আনন্দ হলো তার ভেতরের সত্তা। জ্ঞানীরা জানেন কিভাবে ভেতরের উপহারটি উপভোগ করতে হয়, অথচ অজ্ঞরা বাইরের আচরণের মধ্যেই আটকে থাকে। ঐশ্বরিক প্রেমই হলো সেই উপহার, অথচ আমরা এর মোড়কটি আঁকড়ে ধরে থাকি, বিশ্বাস করি যে উপহারটি আমরা ইতিমধ্যেই উপভোগ করে ফেলেছি। পুরো পৃথিবীটাই তোমার উপভোগ করার জন্য, তবে তাতে হারিয়ে যেও না। বর্তমান মুহূর্তটিকে আপন করে নাও। এই যে প্রকৃত আনন্দ, সেটা হচ্ছে মোড়কের ভেতরের সত্তা। আর জ্ঞানীরা জানেন কিভাবে সেই উপহারটি উপভোগ করতে হয়। আর ঐশ্বরিক প্রেমই হলো সেই উপহার, অথচ আমরা এই মোড়কেরটাই ধরে থাকি এবং বিশ্বাস করি যে উপহারটি ইতিমধ্যেই আমরা উপভোগ করে ফেলেছি। আর পুরো পৃথিবীটাই তোমার উপভোগ করার জন্য, তবে তাতে হারিয়ে যেও না। বর্তমান মুহূর্তটিকে আপন করে নাও। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সত্যি সত্যি এই ভেতরের সত্তাটিকে যদি আমরা উপভোগ করতে পারি, বা সেইটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি, তাহলেই কিন্তু ঐশ্বরিক প্রেম বা যেটা গুরুজি বলছেন যে সেটাই হচ্ছে আসল উপহার। তাহলে সেই উপহারের সন্ধান আমরা পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।